আসসালামু আলাইকুম। আমি আবারও আজকে কমর কাজ চাইলাম আপনাদেরকে খুব সুন্দর একটা রেসিপি দেখাবো। বাচ্চাদের, বিশেষ করে আমার বাচ্চাদের খুবই খুবই পছন্দের চকলেট কেক। আমি আবার পরের কাজ আগে করি। আমি আগেই আমার বেকিং ট্রেতে তেল ব্রাশ করে রেডি করে রাখতেছি, কারণ এটা আমার পরে খুব ঝামেলা লাগে। তো আপনাদেরকে আমি যেভাবে দেখাই দেবো, ঠিক ঠিক পরিমাণটা ঠিক রাখলে আপনাদের কেকও একদম পারফেক্ট, খুবই মজাদার হবে। দেখেন, আমার মতো আবার মাথায় ফাটাইতে যায় না, পরে আপনাদের মাথা টাথা ফাইটে গেলে সমস্যা। 3টা ডিম আমি ভেঙে নিলাম। তারপর আপনাদের যদি হ্যান্ড বিটার থাকে তাহলে বিটার দিয়ে, নয়তো হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে ডিমটা বিট করতে হবে। আর সাথে আমি দিয়ে দিব চিনি আমি 1 কাপ পরিমাণ দিয়েছি 3টা ডিমে। তো আমি একেবারে দিই নাই, হাফ কাপ করে কিছুক্ষণ বিট করে নিছি, তারপর আবার হাফ কাপ দিছি। এইভাবে বিট করতে হবে। খুব সুন্দরভাবে বিট করে নেওয়ার পর আমি 1 কাপ তেল দিয়ে দেব। সয়াবিন তেল দিতে পারেন, চাইলে বাটারও অ্যাড করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তারপর একটু ঢং না করলে তো আমার আবার ভালো লাগে না। রঙে ঢঙেই জীবন কাটে। আচ্ছা, ঢঙের কথা বাদ দিই, আমরা কেকে আসি। তারপর আমি সামান্য লবণ অ্যাড করে নিলাম। আবারও কিছুক্ষণ বিট করতে হবে খুব ভালোভাবে। আপনি যত ভালোভাবে বিট করবেন আপনার কেকটা তত বেশি সফট হবে। আমার বিট করা শেষ। এবার আমি বিটারটা সাইডে রেখে দিলাম। আমি 1 কাপ ময়দা, 1/4 কাপ কোকো পাউডার, 1 টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। তারপর দিলাম কোকো পাউডার। এবার আমি হ্যান্ড উইক্স দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করব। এই কাজটা খুব বোরিং লাগে, তাই মাঝে মাঝে একটু ঢং করি, আর কিছু না। আমার ঢং দেখে আবার আপনারা বিরক্ত হেন না। রেসিপিটা দেখেন, আমাকে দেখতে হবে না। তারপর আমি ময়দা অ্যাড করব। ময়দাটা একেবারে পুরাটা না, অল্প অল্প দিবেন, অল্প অল্প মিক্সড করবেন। এভাবে মিক্সড করতে করতে দেখবেন হাতটা ব্যথা হয়ে যাবে। আর কষ্ট হলে আপনার এক্সের কথা মনে করবেন, এক্সের কথা মনে করে দিবেন ঘোটা। মনে করবেন এক্সের জীবনটা এইভাবে ঘোটাঘুটি করতেছেন। যত রাগ, যত জিদ, যত মনের মধ্যে যত ক্ষোভ আছে সব এটার উপর চাপাই দিবেন। তারপর আমি আবারও অল্প অল্প করে এই ময়দা অ্যাড করতেছি, ঘুরতেছি। এক্সের কথা ভুলে গেছিলাম, আবার মনে করছি, মনে করে আবার দিলাম ঘোটা। তারপর এভাবে খুব ভালোভাবে মিক্সড করতে করতে হাতটা ব্যথা হয়ে গেছে। আমার তো সিস্টেম নাই যে আমার হাতটা টিপে দিবে, তাই আমি নিজে একটু টিপে নিলাম। তারপর আবারও সেই ঘুটানাটা চলতেছে। ময়দা অ্যাড ঘুটানাটা। এভাবেই যতক্ষণ পর্যন্ত পারফেক্ট ব্যাটারটা তৈরি না হয় আমি ময়দা অ্যাড করব। মানে আমার 1 কাপ ময়দাই লাগবে, কিন্তু সেটা একেবারে না, অল্প অল্প করে। আমি গরমে ঘাইমা টাইমা শেষ। তারপর আমার ব্যাটারটা রেডি। দেখেন, আপনারা দেখলেই বুঝবেন ব্যাটারটা কতটুকু পাতলা হবে বা কতটুকু ঘনত্বটা কতটুকু হবে। লাস্টে আমি আবার একটু বিটার দিয়ে অল্প, বেশিক্ষণ না, 30 সেকেন্ডের মতো বিট করে নিব। এরপরই আমার কেক ওভেনে দেওয়ার জন্য রেডি হয়ে যাবে। ব্যাটারটা রেডি হওয়ার পর ওভেনটা প্রিহিটে দিয়ে আসছি 50 মিনিট। 10 মিনিট হচ্ছে আমার প্রিহিট হবে, আর 40 মিনিট বেক হবে 150 ডিগ্রি সেলসিয়াসে। তবে আপনারা চাইলে এটা চুলায়ও বানাইতে পারবেন, কোনো কঠিন কিচ্ছু না। চাইলে আমি সেভাবে করে দেখাই দেবো আপনাদের। তো এরপরে এই যে কেক বানানোর জন্য যে সরঞ্জামগুলো আপনার লাগলো, এগুলো এলোমেলো রাখা যাবে না, তাইলে আম্মু বকা খাইতে হবে শিওর। তো আমি আমার ওভেন প্রিহিট হইতে হইতে এই যে চারপাশে যে ময়লা টয়লা ছিল, আমি যা কিছু ব্যবহার করছি সব কিছু গুছগাছ করে নিলাম। এরপরে আপনার বেকিং ট্রেটারে 2-3টা থেকনা দিবেন, কারণ ভিতরের বাবলগুলো তাহলে বের হয়ে যাবে। আর আমার কেকটাও ওভেনে যাওয়ার জন্য রেডি। তো আমার ওভেন প্রিহিট হয়ে গেছে। আমি 40 মিনিটের জন্য বেক করে নিব। তো 40 মিনিট পর আমি একটা কাঠির সাহায্যে চেক করে নিলাম আমার কেকটা পারফেক্টভাবে বেক হয়েছে কিনা। যদি কাঠিটা পরিষ্কারভাবে বের হয়ে আসে তাহলে কেকটা রেডি। দেখেন কত সুন্দর পারফেক্টভাবে আমার কেকটা হয়েছে। কেকটা মোল্ড আউট করার পর আমি সুগার সিরাপ ব্রাশ করে দিলাম। এটা পুরোটাই অপশনাল, আপনি চাইলে ব্রাশ করে নিতে পারেন, আর ব্রাশ না করলেও চলবে। তো এরপর আমি কেকটা কেটে দেখাবো কতটুকু পারফেক্ট হয়েছে। বাসায় যদি এমন মজাদার কেক বানানো যায় তাহলে আপনি দ্বিতীয়বার বাজার থেকে কেক কিনতে চাইবেন না। আমি সবসময় কেক বাসায় নিজেই বানাই, আমার বাজার থেকে কিনতে হয় না। আর
টেস্টও আলহামদুলিল্লাহ বাজারের কেকগুলো থেকে অনেক বেশি ভালোই হয়। একবার বাসায় ট্রাই করেন, নিজেই বুঝতে পারবেন